এর লাগি তুমি এখন 50 লক্ষ বৎসরের লাগি 1 কোটি বৎসরের লাগি দুজকে যাও, বুঝা গেছে নি কথা? এই দায়ভার থেকে রক্ষা করার লাগি হযরত মাওলানা অত্যন্ত দূরদর্শী। এই খতমে বুখারীর স্টেজ থেকে আমি এক সময় অনেক ছোট থাকতে আমি কইছিলাম যে আব্দুল জলিল চৌধুরী কত বড় উচ্চ পদস্থ দূরদর্শী সম্পন্ন আলিম, কত বড় দার্শনিক, কত বড় ব্যক্তিত্ব, তার মৃত্যুর 100 বছরের পরে যারা গবেষক আইবা তারা সঠিক মূল্যায়ন করতে পারবো। আব্দুল জলিল চৌধুরী সাহেব এই হাদিস থেকে আমরা বাঁচাইবার লাগি বৈতুল মাল প্রতিষ্ঠা করিয়া গেছে। এই বৈতুল মাল আমরা নদওয়ার কর্মী হলে আঞ্চলিক স্তরে মানুষের যাকাত আর অন্যান্য দান খয়রাত উপযুক্ত রসিদ দিয়া সংগ্রহ করবি এবং এইগুলো আমরা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে জমা হয়। আমরা যখন বাকিয়া দেই আমরা দেখি গরিব মানুষ যাকাতের উপযুক্ত খেয়ে আমরা একজন কাজী হিসাবে সার্টিফিকেট করে দিতাম। আমরা মোটেও চাই না এই নদওয়ার কর্মীনি, জমিয়তের কর্মীনি, আহলে সুন্নতের কর্মীনি কোনটা চাই না। গরিব আমরা গরিব হলে যারা যাকাতের উপযুক্ত মুসলমান তারা যাকাত পানটা কি দিই। আমরা অমুসলমান ভাই বোন যারা যাকাত দিলে আদায় হয় না দুনিয়ায় জানে এনতানরেও আমরা অবৈধ করি না। বিভিন্ন সময়ে জেনারেল কালেকশন করি বা শরীয়তের দ্বারালে আমরা হিন্দু ভাই বোনদের মানবিক দৃষ্টিভঙ্গিতে সাহায্য করার যতটা শরীয়তে এলাও করে সেই হিসাবে আমরা নদওয়ার দিয়া থাকি। আমরা এখন বিভিন্ন এলাকা গরিব অসহায় মুসলমান ছাত্ররে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররে যাকাত পান থাকি এককালীন 60,000 টাকা 40-50,000 টাকা অনবরত দিয়ে দিচ্ছি। অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার ওই নদওয়ার বৈতুল মাল আপনারা সাহায্য। আমরা অমুসলমান ভাই বোনদের নদওয়ার বৈতুল মাল যে ফান্ড জেনারেল আছে যেটা যে কোনো মানুষের অমুসলমান ভাই বোনদের দিলেও এলাও আছে।